অনেকে বলেন যে ভাই আপনারা দালালকে কেন এত বকাবকি করেন, দালালকে নিয়ে এত প্রশ্ন কেন, দালালকে নিয়ে এত এত এক্সাইটেড, এত কিছু কেন? দালালি তো আপনাদের বিদেশে নিয়ে যায়, ঠিক আছে? দালালি তো আপনাদেরকে প্রসেস করে সব কিছু পাঠায়। আসলে ঠিক আছে, দালাল সব কিছু প্রসেস করে ঠিক করে পাঠায়, কিন্তু এখানে যখন চলে আসে দালালি কাজটা আগে থাকে কতক্ষণে আপনাকে প্লেনে করে দিয়ে দিবে, শেষ। বাংলাদেশে দালালের কাজ তারপরে শেষ। তো তারপর থেকে আপনি এদেশে আসবেন, আইসা দিব সাপ্লাই কোম্পানিতে। সাপ্লাই কোম্পানিতে আপনাকে দিয়ে দিবে। সাপ্লাই কোম্পানি দেওয়ার পরে আপনার ডিউটি হয়ে যাবে 12 থেকে 14 ঘন্টা। তারপরে আপনার কোনো লাঞ্চ ব্রেক নাই। তারপরে মাসে স্যালারি আসবে। তার স্যালারি আসতে হয়তো স্যালারি লেট করে না, কিন্তু হয়তো দেখে যে ইকামা করে না, ঠিক আছে? তো আসলে জীবনটা আসলে অনেক অদ্ভুত হয়ে যায়। তো আসলে এই জন্যই সবাই দালালের প্রতি একটা ক্ষোভ, ঠিক আছে? তো দালাল থেকে সবাই সাবধান থাকবেন। আর দালালকে কেন বকবো না ভাই, দালাল এই দেশ থেকে, বাংলাদেশ থেকে এখানে বলে নিয়ে আসে তোমাকে কফি হাউসে কাজ দিব, তোমাকে কাজ দেবো ভালো রেস্টুরেন্ট, 5 স্টার রেস্টুরেন্ট। ওই দেশে যাইবা, বসে থাকবে এসির নিচে, কাজ করবা, মাসে 40,000 50,000 টাকা আসবে। সব কিছু যদি এত সোজা হইতো, সব কিছু যদি এত সিম্পলি হইতো, তো কেউ মানে সবাই আসলে এরকমভাবে আসে, এরকমভাবে নিয়ে আসে সবাইকে, যে মানে কোনো পরিশ্রমই করা লাগবে না, কোনো কিছু নাই, তোমার কোনো ইন্টারভিউ নাই, তুমি ডাইরেক্ট খালি চলে আসবা, একটা কাজ দিয়ে দিবে, ঠিক আছে? কাজ করবা, বসে থাকবা, সে তোমার স্যালারি চলে আসবে, সমস্যা নেই। কিন্তু আসলে এখানে আসার পরে মানে আমাদের এভাবে বলে নিয়ে আসে, কিন্তু এখানে আসার পরে আসলে পুরাই মানে অদ্ভুতর হয়ে যায় পুরাই। তো কারণ হইতেছে যে এখানে নিয়ে আসার পরে দিয়ে দিত একই সাপ্লাই, দ্বিতীয়ত কাজ থাকে না, তৃতীয়ত আপনার যে কাজগুলো থাকে দালাল বলে তুমি কি এই কাজে যেতে ইচ্ছুক, যদি যেতে ইচ্ছে হয় তাহলে যাও, আর যদি না যাও তাহলে 2-1 মাস 3 মাসের মধ্যে কাজ পাবো কিনা, তোমাকে দিতে পারবো কিনা আমি শিওর না। তখন আমরা কি করি, বাধ্য হয়ে ওই কাজে চলে যাই। চলে গেলে হইতেছে যে 12 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা ডিউটি করা যায়, যার কারণে তখন আমরা নিজের থেকে নিজের দুঃখ নিজেই প্রকাশ করতে হয়, কারণ কারো কাছে বলার মতো না। কারণ সবাই 3-4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসে, আসার পরে এরকম একটা হেনস্থার শিকার হয়। তারপরে হয়তো স্ট্রাগল করার পরে তারপরে এক একজনের এক এক পজিশনে যায়, যাওয়ার পরে তারপরে সে একটা ভালো পজিশনে থাকে, তারপরে সে ভালো একটা লাইফ লিড করে। তো এই যে স্ট্রাগল করে আসে, আবার এখানে হইতেছে যে যদিও সে 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, ডিউটি করার পরে সে যদি একটা কোনো রকম কোনো ফেসবুকে পোস্ট করে একটা ছবি, তাহলে ছবিটা অবশ্যই সুন্দর যদি হয়, তাহলে মনে করে মানুষ অনেক ভালোতে আছে। আসলে সবারই বিদেশের মাটিতে সবারই স্ট্রাগল করতে হয়, পরিশ্রম করতে হয়, পরিশ্রম করার পরে সবাই একটা পজিশনে যায়, সবাই একটা জায়গায় সেট হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।